আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আর সেটি হলো রবিউল আউয়াল মাস। এই মাসটি ইসলামের ইতিহাসে অন্যতম সিগনিফিকেন্ট মাস, কারণ এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, আবার এই মাসেই তিনি ইন্তেকাল করেন। অর্থাৎ এই মাসের আসল ফজিলত হলো প্রিয় নবীর আগমন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আর আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সূরা আল আম্বিয়া। এই আয়াত থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ, আর তিনি জন্মেছেন এই রবিউল আউয়াল মাসে। এটাই সবচেয়ে বড় অনার। এখন আসি এই মাসের মধ্যে আমাদের কি কি করণীয় বা আমরা কি করতে পারি। নাম্বার 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা। আর হ্যাঁ, কিন্তু সেটি হতে হবে স্ট্রিক্টলি সুন্নাহ অনুযায়ী, কোনো নতুন প্র্যাকটিস নাই। নাম্বার 2, দুরূদ শরীফ পড়া বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। সহিহ মুসলিম। নাম্বার 3, সিরাত অধ্যয়ন করা, নবীর জীবনী বা চরিত্র পড়া, তার সুন্নাহ ফলো করার চেষ্টা করা। নাম্বার 4, ইবাদতে মনোযোগী হওয়া, ফর এক্সাম্পল নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, আর চ্যারিটি মেনটেন করা, অর্থাৎ সদকা দেওয়া। এই মাসে আমাদের কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 1, বিদআত এড়িয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এই দিনে এমন কিছু নতুন সংযোজন করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নাম্বার 2, কোনো নির্দিষ্ট দিনকে আলাদা করে ইবাদতের জন্য নির্ধারণ না করা, যেমন শুধু 12ই রবিউল আউয়ালকে বিশেষ নামাজ বা রোজার জন্য নির্দিষ্ট করা, এর কোনো এভিডেন্স নেই। নাম্বার 3, অতিরঞ্জন বা কুসংস্কার থেকে বেঁচে থাকা। যেমন কেউ মনে করে এই মাস অশুভ, আবার কেউ কেউ মনে করে সব ইবাদতে শুধু এই মাসে করতে হবে, বা এই মাসেই ইবাদতের জন্য নির্দিষ্ট। এগুলো টোটালি রং। রবিউল আউয়াল মাসের প্রকৃত ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি দুরূদ পাঠ করা, তার সিরাত পড়া এবং সুন্নাহ অনুযায়ী জীবন সাজানো। কিন্তু কোনো বিদআত, অতিরঞ্জন বা কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করে তৌফিক দান করুন। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, তবে এই ধরনের আরও নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।